আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো আশা করি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথম অধ্যায় পরিমাপের যন্ত্রপাতি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি আমরা দৈনন্দিন জীবনে পরিমাপের জন্য কিছু যন্ত্রপাতির দরকার হয়। যেমন তোমরা দেখে থাকবে, বাজার যখন করতে যাবে তখন কিন্তু আমরা বাটখারা দেখি, যে দোকানদার বাটখারা বা অথবা কেজি মাপার জন্য একটা মেশিন আছে, যেটা ওটাতে কিন্তু ওয়েট মেশিন যেটাকে বলা হয়, ওখানে কিন্তু পরিমাণটা মেপে আমাদের দেয়া হয়। কিন্তু এর থেকেও সূক্ষ্ম পরিমাপ জানার জন্য আমাদের যে যন্ত্রপাতি দরকার সেটা নিয়ে কিন্তু পদার্থবিজ্ঞান আলোচনা করেছে। আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বই কি বলেছি এটা একটু দেখব। একসময় পদার্থবিজ্ঞানের বিভিন্ন রাশি সূক্ষ্মভাবে মাপা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। শুধু ইলেকট্রনিক্স নির্ভর যন্ত্রপাতির কারণে এখন কাজটি খুব সোজা হয়ে গেছে। আমরা এই বইয়ে যে পরিমাণ পদার্থবিজ্ঞান শেখার চেষ্টা করব, তার জন্য দূরত্ব, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ এবং ভোল্টেজ মাপলেই মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবো। এগুলো মাপার জন্য আমরা কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো সংক্ষেপে আলোচনা করা যাক। যেমন আমরা নর্মালি মাপার জন্য আমরা জানি স্কেল ব্যবহার করি, জ্যামিতিক মাপার জন্য আমরা স্কেল ব্যবহার করি। দেখো, ছোটখাটো দৈর্ঘ্য মাপার জন্য মিটার স্কেল ব্যবহার করা হয়, এবং তোমরা সবাই নিশ্চয়ই মিটার স্কেল দেখেছো। 100 সেন্টিমিটার বা 1 মিটার লম্বা বলে একে মিটার স্কেল বলা হয়। মানে 100 সেন্টিমিটারে 1 মিটার, মিটারে মাপা হয়েছে বিধায় একে মিটার স্কেল বলা হয়। যেহেতু এখন অনেক জায়গায় ইঞ্চি ফুট প্রচলিত আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশে কিন্তু ইঞ্চি ফুট একক হিসেবে ব্যবহৃত হয়। তাই মিটার স্কেলের অন্য পাশে প্রায় সবসময় 1 ইঞ্চি দাগ কাটা থাকে। তোমরা যদি মিটার স্কেল লক্ষ্য করো, দেখবে যে ইঞ্চির দাগ কাটা আছে, নিচে কিছু জায়গায় হচ্ছে সেন্টিমিটারের দাগ কাটা আছে, অথবা অনেক স্কেলেও দেখতে পাবে যে মিলিমিটারের দাগ পর্যন্ত কাটা থাকে। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এটা একটু দাগিয়ে নাও, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। একটা স্কেলে সবচেয়ে যে সূক্ষ্ম দাগ থাকে আমরা সে পর্যন্ত মাপতে পারি। একটা স্কেলে যে সূক্ষ্ম দাগ থাকে আমরা কিন্তু সে পর্যন্তই মাপতে পারি। কিন্তু তোমাদের মনে কখনো প্রশ্ন জেগেছে যে এই সূক্ষ্ম দাগের বাইরেও যদি আরো সূক্ষ্ম জিনিস আমাদের দরকার হয়, তাহলে আমরা কি স্কেল ব্যবহার করব? এরপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। মিটার স্কেল সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ থাকে, তাই মিটার স্কেল ব্যবহার করে আমরা কোনো কিছু দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। অর্থাৎ আমাদের কাছে যে মিটার স্কেল আছে সেটা দিয়ে কিন্তু আমরা মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। আমরা যদি বলি কোনো কিছুর দৈর্ঘ্য 0.364 মিটার, অর্থাৎ তার অর্থ হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 36 সেন্টিমিটার 4 মিলিমিটার। আমরা যদি ক্ষুদ্র এককে যাই, একটা মিটার স্কেল ব্যবহার করে এর চেয়ে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ সাধারণ স্কেলে আমরা কখনোই বলতে পারবো না যে একটা বস্তুর দৈর্ঘ্য 0.3643 মিটার। এটা একটা সাধারণ স্কেলে আমরা কোনোভাবেই বলতে পারবো না। তোমাদের কাছে যদি স্কেল থাকে, তাহলে তোমরা স্কেলটা হাতে নাও, হাতে নিয়ে দেখো যে মিটার স্কেলে কোন কোন ঘরগুলো কাটা থাকে এবং তার পরিমাপটা আমরা কিভাবে করি। মাঝে মাঝে কোনো একটা অত্যন্ত সূক্ষ্ম কাজে আমাদের এরকম সূক্ষ্মভাবে মাপা প্রয়োজন হয়, তখন ভার্নিয়ার স্কেল নামে একটি মজার স্কেল ব্যবহার করা হয়। তোমাদেরকে আমি বলেছি যে স্কেলে মাপার পরেও এর থেকেও যদি আরো কোনো ক্ষুদ্র মাপ থাকে, তাহলে সেটা মাপার জন্য আমরা কিন্তু আরেকটি স্কেল ব্যবহার করব, যার নাম ভার্নিয়ার স্কেল। ধরা যাক কোনো বস্তুর দৈর্ঘ্য মিলিমিটারে 4 এবং 5 দুটি দাগের মাঝামাঝি কোথাও এসেছে। এখন আমরা এর দৈর্ঘ্যটা কিভাবে মাপবো? তো দেখো যে এখানে বস্তুটির দৈর্ঘ্য 4 থেকে বেশি 5 থেকে কম, তাহলে এটা 4 থেকে বেশি 5 থেকে কম, তাহলে কত কম বা কতটুকু হতে পারে, এইটা মাপার জন্য মূলত হচ্ছে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। এই স্কেলটা ভার্নিয়ার একটি যন্ত্র আছে, তো সেই যন্ত্রের মধ্যে কিন্তু বসানো থাকে। মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেল দুটো পাশাপাশি থাকে, এবং মূল স্কেলের ভার্নিয়ার স্কেলের যে 10 ভাগ আর হচ্ছে মূল স্কেলের যে 9 ভাগ, এটা পাশাপাশি বসানো থাকে। তোমাদের ভার্নিয়ার স্কেল যদি দেখানো হয়, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে এটা হচ্ছে মূল স্কেল আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এই যে মাঝামাঝি জায়গাটা, এই জায়গা মাপার জন্য কিন্তু এই স্কেলটি ব্যবহার করা হয়েছে। যে আমরা কোনো কিছুর দৈর্ঘ্যকে যদি এই মিটার, সেন্টিমিটার, মিলিমিটার থেকেও যদি আরো সূক্ষ্মভাবে মাপতে চাই, তাহলে কিন্তু আমাদের এই ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। দেখো, এরপরে বলেছে যে মূল স্কেলের 9 মিলিমিটার দৈর্ঘ্যকে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ করা হয়েছে। কত করা হয়েছে? মূল স্কেলের 9 মিটার দৈর্ঘ্যকে ভার্নিয়ার স্কেলে 10 ভাগ করা হয়েছে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ভাগ হচ্ছে 9/10 মিলিমিটার। আসল মিলিমিটার থেকে কিন্তু 1/10 মিলিমিটার কম। যদি ভার্নিয়ার স্কেলের শুরুটা কোনো একটা মিলিমিটার দাগের সাথে মিলিয়ে রাখা হয়, তাহলে কিন্তু পরের দাগটি সত্যিকার মিলিমিটার থেকে 1/10 মিলিমিটার সরে থাকবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যখন মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেল যখন একসাথে বসানো হবে, তখন দেখা যাবে কোনো দাগের সাথেই মিলে যাচ্ছে না,
এবং সর্বশেষ মানে 9 নম্বর দাগটি এবং 10 নম্বর দাগটি কিন্তু পুরোপুরিভাবে মিলে গিয়েছে। ঠিক এমনই যখন আমরা কোনো বস্তুকে ভার্নিয়ার স্কেলের মাঝে বসিয়ে দিব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে কোনো না কোনো একটি দাগ কিন্তু খুব কাছাকাছি মিলে যাবে বা একেবারে মিলে যাবে। ঠিক যখন ওই কাছাকাছি বা একেবারে মিলে যাবে সেটার মান থেকে বা পরিমাণ থেকে কিছু সূত্রের সাহায্যে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো সূত্রটি কি আমরা এক নজরে একটু বোর্ডে দেখে আসবো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বলতে চাচ্ছি যে কিভাবে আসলে ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। দেখো, ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেল যে পদার্থবিজ্ঞানের যে যন্ত্রের মধ্যে একসাথে অবস্থান করে তাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে কোনো দৈর্ঘ্যে পাঠ নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটি একটু খাতায় লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কিভাবে আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম দৈর্ঘ্য নির্ণয় করব। তো প্রধান স্কেল থেকে আমরা যে মানটা পাবো সেটার পাঠকে এম ধরা হয়েছে। প্রধান স্কেলে যে পাঠটা পাবো সেটার মানকে এম ধরা হয়েছে। ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভার্নিয়ার স্কেলে যে আমরা মানটা পাবো সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি বলা হয়। এই ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে হবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। আবারও বুঝে নাও, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা রয়েছে তাদের অনুপাত, সেখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবকের মানটা পাবো। তো এই দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে এম সমান সমান এম যোগ ভি ইন্টু ভিসি। এই সূত্রে যদি আমরা মান বসিয়ে দিই তবে কিন্তু আমরা কোনো বস্তুর সূক্ষ্মাতি সূক্ষ্ম দৈর্ঘ্য কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা খাতায় তুলে নাও। অনেক সময় তোমাদের পরীক্ষায় এর উপরে ডিপেন্ড করে অঙ্ক আসে, তখন কিন্তু এটি তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। তো এখন আমরা বইয়ে যাব, বই কি বলেছে এ সম্পর্কে সেটা এখন দেখবো। দেখো, বুঝতেই পারছো ভার্নিয়ার স্কেলটা যদি আমরা এমনভাবে রাখি যে শুরুটা একটা মিলিমিটারের দাগ থেকে শুরু না হয়ে একটু সরে, যেমন 3/10 মিলিমিটার থেকে শুরু হয়েছে, তাহলে ঠিক যত সংখ্যক অর্থাৎ 1/10 মিলিমিটার সরে যাবে সেখান থেকে ভার্নিয়ার স্কেলের তত নম্বর দাগটি কিন্তু মূল স্কেলের মিলিমিটার দাগের সাথে মিলে যাবে, অর্থাৎ এক ঘর সরে যেয়ে মিলে যাবে। প্রথমে জেনে নিতে হয় ভার্নিয়ার স্কেলের একটি ভাগ মূল স্কেলের একটি ভাগের মধ্যে পার্থক্য কতটুকু। প্রথমে আমরা এই বিষয় নিয়ে জেনে নিব যে আসলে এদের মধ্যে পার্থক্য কতটুকু। যে পার্থক্যটা আমরা পাবো সেটা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট নামে পরিচিত। মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগে 1 মিলিমিটার, অর্থাৎ মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগ কিন্তু 1 মিলিমিটার দূরত্বকে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা দিয়ে ভাগ করলে, আমি তোমাদেরকে বলেছি দেখিয়েছি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাব। আমরা উদাহরণ দিয়েছি যে এখানে দেখিয়েছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান 1 মিলিমিটার বাই 10 0.1 মিলিমিটার বা 0.00001 মিটার। কোনো দৈর্ঘ্য মাপার সময় মিলিমিটারের সর্বশেষ দাগ পর্যন্ত মেপে ভার্নিয়ার স্কেল দিয়ে তাকাতে হয়। ভার্নিয়ার স্কেলে কোন দাগটি মূল স্কেলের মিলিমিটারের দাগের সাথে হুবহু মিলে গিয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে পারি। তাহলে আমাদের বইয়ে যে আলোচনা করেছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন এবং ভার্নিয়ার স্কেলের মান দিয়ে আমরা কিভাবে একটি বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্মাতি সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে পারবো সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এখন আরেকটি কথা হচ্ছে যে ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা যেমন সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে পারি, এটা তো দৈর্ঘ্য মাপতে পেরেছি, কিন্তু যদি বস্তুটা বৃত্তাকার হয় তাহলে সেটার দৈর্ঘ্য আমরা কিভাবে মেপে নিতে পারি। তাহলে সেটার জন্য আমাদের আরেকটি যন্ত্র, ঠিক একই রকম আরেকটি যন্ত্র ব্যবহার করা হয় যার নাম কিনা স্ক্রু গজ। যার নাম কি স্ক্রু গজ। তোমাদের বই এই নিয়ে স্ক্রু গজ দিয়ে আলোচনা করিয়েছে। ঠিক একইভাবে ভার্নিয়ার স্কেল থেকে যেভাবে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন নির্ণয় করা হয়, ঠিক একইভাবে কিন্তু এই স্ক্রু গজ থেকেও কিন্তু নির্ণয় করা হয়। তো স্ক্রু গজ থেকে কিভাবে আমরা কোনো বস্তুর আয়তন বা যেটাকে বলা হয় কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা যদি মাপতে চাই বা ব্যাসার্ধ যদি মাপতে চাই তাহলে কিভাবে মাপবো সেটা আমরা একটু দেখে নিব। দেখো, স্ক্রু গজের সাহায্যে কোনো দৈর্ঘ্যের পাঠ নির্ণয়ের সূত্রটি কি হচ্ছে রৈখিক স্কেল পাঠ। অর্থাৎ এখানে ছিল প্রধান স্কেল, এখানে হচ্ছে রৈখিক স্কেল। সেম জিনিস, শুধু দুটো যন্ত্র কিন্তু আলাদা, কিন্তু আমাদের পরিমাণটা কিন্তু সেম। যে এখানে ছিল প্রধান স্কেল, এখানে ছিল রৈখিক স্কেল পাঠ, এখানে ছিল ভার্নিয়ার সমপাতন, এখানে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। অর্থাৎ
স্কেলটা কিন্তু ওখানে বৃত্তাকার থাকবে। বৃত্তাকার স্কেলের ভারসংখ্যা এখানে ছিল ভার্নিয়ার ধ্রুবক, এখানে হয়েছে লঘিষ্ঠ গণন। এইখানে যে সূত্রটা ব্যবহার করেছে ঠিক সেম পরিমাণ সেম, কিন্তু হচ্ছে এখানে জাস্ট যে সংকেতগুলো লেখা হয়েছে, প্রতীকগুলো লেখা হয়েছে সেটা আলাদা। এখানে দৈর্ঘ্য নির্ণয়কে দেখো ডি দিয়ে লেখা হয়েছে L + C × LC, একইভাবে আমরা নির্ণয় করবো। এবং লঘিষ্ঠ গণন যখন আমরা নির্ণয় করবো, এখানে ছিল ভার্নিয়ার ধ্রুবক, এখানে আছে লঘিষ্ঠ গণন। আমরা যখন নির্ণয় করবো রৈখিক স্কেলের 1 ভাগের মান বাই হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, এখান থেকে আমরা লঘিষ্ঠ গণন নির্ণয় করতে পারবো। তোমাদের বইয়ে দেখো স্ক্রু গজের একটি চিত্র দেখানো হয়েছে, আমরা এখন ওই বইয়ে যে স্ক্রু গজের চিত্রটা একটু দেখে নিব। দেখো এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের চিত্র, এটা হচ্ছে স্ক্রু গজের চিত্র। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে হচ্ছে বৃত্তাকার স্কেল থাকে। দেখো এই যে এখানে বৃত্তের মতো, এটা কিন্তু ধরে ঘোরানো যায়, ডানে বামে কিন্তু ঘোরানো যায়। স্ক্রু যেটাকে বলা হয়, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ক্রু। তোমরা বাসায় দেখে থাকবে যে যখন দেয়ালে বা কোথাও যদি স্ক্রু যদি ঢুকানো হয়, তখন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ঢুকানো হয়। ঠিক এই স্ক্রু গজটাও কিন্তু এটা যত পেঁচাবো এটা তত কাছে আসবে, আবার পেছনের দিকে যখন আমরা পেঁচাতে চলে যাবো, তখন কিন্তু এইখান থেকে দূরত্ব পারবে এবং বস্তুটা আমরা এর মাঝামাঝি বসিয়ে নিতে পারবো। আর স্লাইড ক্যালিপার্সও ঠিক একইভাবে, এর মাঝখানে এটা দুইটা চোয়াল, এই চোয়ালের মাঝখানে আমরা বস্তুটি বসিয়ে দেবো এবং এখান থেকে মান নির্ণয় করে, এখান থেকে মান নিয়ে কিন্তু আমরা এই বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের সাহায্যে কিভাবে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরের আলোচ্য বিষয় দেখো কি আছে, ব্যালেন্স বা ভর মাপার যন্ত্র। এটা আমরা কম বেশি দেখে থাকবো। বিশেষ করে যদি তোমরা ডক্টরের কাছে যাও, তখন দেখবে যে প্রত্যেকটি ডক্টরের কাছে কিন্তু এরকম একটা ওজন মাপার মেশিন থাকে, যেটাকে বলা হয় ব্যালেন্স বা ভর মাপার যন্ত্র। ভর সরাসরি মাপা যায় না, তাই সাধারণ ওজন মেপে এর ভরটি কিন্তু বের করে দেয়। এখানে আমরা ওজন মাপি, কি মাপি? ওজন মাপি কেজিতে, এবং কেজি থেকে কিন্তু তখন আমাদেরকে ভর নির্ণয় করতে হয়। এক সময় বস্তুর ভর মাপার জন্য কিন্তু নিক্তি ব্যবহার করা হতো, কিন্তু এখন বিজ্ঞানীরা সূত্র আবিষ্কার করে ফেলেছেন, তাই কোনো বস্তুর ওজন থেকে কিন্তু ভর নির্ণয় করতে পারা যায়। এরপর আস্তে আস্তে থামাঘড়ি বা স্টপ ওয়াচ। দেখো সময় মাপার জন্য কিন্তু স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। এখন আমরা তো জানি যে সময় মাপার জন্য হচ্ছে ঘড়ি, তাহলে স্টপ ওয়াচটা কেন দরকার আমাদের? আসলে যেমন হচ্ছে দৈর্ঘ্য মাপার জন্য, সূক্ষ্ম দৈর্ঘ্য মাপার জন্য যেমন স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স ব্যবহার করেছি, ঠিক একইভাবে সূক্ষ্মাতি সূক্ষ্ম সময় পরিমাপের জন্য আমাদের এই থামা ঘড়ি বা স্টপ ওয়াচকে ব্যবহার করতে হয়। এবং এটা ব্যবহার করে আমরা কিন্তু অনেক নিখুঁত সময়কে কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপরে এখানে একটা চিত্র দিয়েছি, যে চিত্রের মাধ্যমে হচ্ছে তোমরা কাগজ দিয়ে স্লাইড ক্যালিপার্স তৈরি করতে পারবে। যে এখানে চিত্রকে যদি ইনস্ট্রাকশন ফলো করো, তোমরা সবাই বাসায় কিন্তু এটা প্র্যাকটিস করবে। এটা হচ্ছে শ্রেণী শিক্ষককে দেখাবে যে কি প্র্যাকটিস করেছো বা কি ট্রাই করেছো। একটু চেষ্টা করবে যে এখানে কিছু 2 টুকরো কাগজ লাগবে, এবং এই 2 টুকরো কাগজ দিয়ে কিন্তু তোমাদেরকে স্লাইড ক্যালিপার্স তৈরি করতে হবে, এবং এখানে 1 2 3 করে কিন্তু ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। তো এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিছু বইয়ে কিছু স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ ব্যবহার করে কিভাবে যন্ত্রের ত্রুটি নির্ণয় করা যায়, কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়, কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং খাতায় সেগুলো লিখবে। তোমরা শ্রেণী শিক্ষককে কিন্তু সেটা অবশ্যই দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।